মেহুল তীব্র বৃষ্টিতে একটা চোরের পিছু করছিল। চোরটা দৌড়াতে দৌড়াতে একটা হসপিটালের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এখানে তো অনেক রুম রয়েছে, চোর কোন রুমে লুকিয়ে থাকবে? তোমরা কি সব রুম দেখে বলতে পারবে চোর কোন রুমে লুকিয়ে আছে? ভালো করে ভাবো। মেহুল এবং চোর দুজনাই বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছিল, তার ফলে জলের ফুটপ্রিন্ট হয়ে গেছে এবং চোর যে রুমে গেছে তার বাইরেও ফুটপ্রিন্ট রয়েছে। মেহুল বুঝে যায় যে চোর কোন রুমে গেছে। মেহুলের তীক্ষ্ণ বুদ্ধির জন্য একটা লাইক অবশ্যই করো। মেহুল তারপর সেই রুমের ভেতরে চলে যায়। আরে এটা কি? তিনজনই তো রোগী, অর্থাৎ কেউ এখানে চোর আছে যে রোগী হওয়ার ভান করছে। চোরটাও বাকি দুজনের মতোই ব্যান্ডেজ বেঁধে নিয়েছিল, যার ফলে তিনজনেরই মুখ দেখা যাচ্ছিল না। মেহুল তিনজন রোগীকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কে বহুরূপী চোর। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? দ্বিতীয় এবং তৃতীয় রোগীর উপরে গ্লুকোজের বোতল চড়ানো আছে এবং সেটা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে এই বোতলগুলো লাগানো আছে। কিন্তু চোরটা তো এখনই এসছে, অর্থাৎ প্রথমজন চোর সে শুধু শুয়ে আছে। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। মেহুল সু এক্সিবিশন থেকে কল পায় এবং বলা হয় যে একটা চুরি হয়ে গেছে। মেহুল তার গাড়ি করে তখনই এক্সিবিশনের রুমে পৌঁছে যায়। এখানে চুরি কি করে হয়েছে? স্যার এখানে এক্সিবিশনে কুইনের ডায়মন্ডের জুতোও ছিল, সেটাই চুরি হয়ে গেছে স্যার। অনেক দামি জুতো ছিল স্যার। কিন্তু চুরি কি করে হলো? এক্সিবিশনের মাঝেই কারেন্ট চলে গেছিল আর সেই সময় চুরি হয়ে গেছে। আমাকে চুরির আগের এবং পরের ফুটেজ দেখাও। স্যার এই দেখুন, লাইট যাওয়ার আগে এবং পরের ফুটেজ। মেহুল সেই ফুটেজগুলোকে দেখে এবং বুঝে যায় যে চুরি কিভাবে হচ্ছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? প্রথম এবং দ্বিতীয় ইমেজে তিনজন করে লোক আছে। প্রথম ইমেজে দেখো সেই ব্ল্যাক ড্রেসের মেয়েটির হাইট কম, কিন্তু দ্বিতীয়তে তার হাইট বেড়ে গেছে। এটা কি করে সম্ভব? অর্থাৎ সে ডায়মন্ডের হিলে জুতো পরে নিয়েছে, যে সেটা আগে পরেনি। সেই মেয়েটা এখনো এক্সিবিশনেই ছিল। মেহুল তাকে তখনই খুঁজে বার করে এবং অ্যারেস্ট করে নেয় এবং তার কাছে ডায়মন্ডের জুতো পেয়ে যায়। সে সেটাই পরেছিল। মেহুল যখনই চোরটাকে ধরে এক্সিবিশন থেকে বাইরে আসে তো দেখে যে তার গাড়িটা সেখানে মিসিং আছে। মেহুল একটু এগিয়ে যায় তো তার গাড়িটা একটা বিলবোর্ডে ধাক্কা খেয়েছিল। মনে হচ্ছে আমার গাড়িটাকে কেউ চুরি করার চেষ্টা করেছে আর ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মেহুল গাড়ির আশেপাশে তিনজনকে দেখতে পায়, যাদেরকে মেহুল জিজ্ঞাসাবাদ করে। এমা বলে, আমি তো এক্সিবিশনে আমার পেন্টিংটা শোকেস করতে যাচ্ছি, আমি কিছুই করিনি স্যার। রবি বলে, আমি তো আমার কুকুরকে ওয়াক করাতে এসেছিলাম, কার ক্র্যাশের আওয়াজ শুনে সে পালিয়ে গেছে স্যার। রবিন বলে, স্যার আমি তো ওয়াক করতে এসেছিলাম, আমি কিছু জানি না অ্যাক্সিডেন্টের ব্যাপার। মেহুল তিনজনের কথা শোনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? রবির হাতে কুকুরের স্ট্র্যাপ রয়েছে, রবিনের কাছে রানিং জুতো রয়েছে এবং জামা কাপড় পরে আছে, অর্থাৎ দুজনে সত্যি বলছে হয়তো। কিন্তু এমার কাছে যে পেন্টিংটা আছে সেটার কোণটা পুরো ভেঙে গেছে এবং সেটার টুকরো মেহুলের গাড়ির কাছেই পড়ে আছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের সময় পেন্টিংটা ভেঙে গেছিল আর যখন সে বাইরে বেরোচ্ছিল টুকরোগুলো নিচে পড়ে গেছিল। মেহুল এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ইয়েস, আমার বাবাকে বাঁচিয়ে নাও, সে ভুতুড়ে হাভেলিতে একাই চলে গেছে। মেহুল তখনই তার ঘোষ টাইটার বাইক করে সেই ভুতুড়ে হাভেলিতে পৌঁছে যায়, যেটার মেন দরজায় একটা বড় দানব দাঁড়িয়েছিল। তুমি কে আর এখানে কেন এসছো? এটা মৃতদের হাভেলি, তোমার কি প্রাণের ভয় নেই? আমার নাম হলো ইয়াস দ্য ঘোস্ট হান্টার। ভালো ভালো ভূতও আমার নাম শুনে কাঁপতে থাকে। যখন ইয়াস হাভেলিতে ঢোকার চেষ্টা করে তো গার্ড তাকে আটকে নেয়। যদি তুমি ভেতরে যেতে চাও তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সঠিক জবাব দিলেই তোমাকে ভেতরে আসতে দেওয়া হবে। ঠিক হ্যাঁ, জিজ্ঞেস করো। এমন কোন জিনিস ইনভেন্ট হয়েছে যার সাহায্যে দেওয়ালের ওপারেও দেখা যেতে পারে? ভাবো ভাবো। তোমরা কি ভেবে বলতে পারবে? এটার উত্তর ইয়াস তখনই দিয়ে দেয়। দেওয়ালের ওপারে দেখার জন্য জানলা বানানো হয়েছে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। আদি নতুন কালেকশনের জুতো কিনে মার্কেট থেকে ফিরছিল। রাস্তাতে একটা কালো ভ্যান আসে এবং আদিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আদির চোখ খোলে তো সে একটা কামরায় পড়েছিল। আদি তার হাতে বাঁধা দড়িটা কাটে এবং আশেপাশে দেখে যাতে সে বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায়। তোমরা কি আদিকে এই কামরা থেকে বেরোতে সাহায্য করতে পারবে? ভাবো ভাবো, আদি কি করতে পারে?
আদি যে কামরায় আছে সেখানে একটা জানলা রয়েছে এবং তার কাছে একটা সিঁড়িও লাগানো রয়েছে, কিন্তু আদি জানলা দিয়ে যেতে পারবে না, কারণ সেখানে লোহার রড লাগানো রয়েছে, যেটাকে ভাঙার জন্য আদির কাছে কিছুই নেই। এবার আদি বাইরে কি করে যাবে? তখনই আদির নজর দরজার দিকে যায়, যেটা খোলা ছিল। আদি সোজা সেই দরজা দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে আদির উপরে একটা রডের খাঁচা পড়ে যায় এবং সে সেখানে ফেঁসে যায়। এই খাঁচাতে 3টে বাটন লাগানো আছে এবং খাঁচার সামনে 3টে দরজা আছে। প্রথম বাটন টিপলে প্রথম দরজাটা খুলে যাবে, কিন্তু এই দরজার পিছনে একটা জঙ্গলের ভাল্লুক আছে। দ্বিতীয় সুইচ টিপলে দ্বিতীয় দরজাটা খুলে যাবে এবং সেখানে 5 মিনিট ধরে আগুন লেগে যাবে। তৃতীয় বাটন টিপলে সেখানে 5 মিনিটের জন্য জল ভরে যাবে। তোমরা কি বলতে পারবে আদির কোন বাটনটা চেপা উচিত, যাতে সে সেখান থেকে বেরোতে পারে? ভাবো ভাবো। আদি ভাবে এবং জলদি করে তৃতীয় বাটন টিপে দেয়, কারণ সেখানে 5 মিনিট ধরে জল ভরবে, কিন্তু সেই জলটা সেখানে দাঁড়াবে না, কারণ এটা খাঁচা, পানিটা হোল্ড করতে পারবে না। তো আদি খুব সহজে সেখান দিয়ে বেরিয়ে যেতে পারবে। কিছুটা ভিজে যায়, তারপরে খাঁচার দরজাটা খুলে যায়। কিন্তু সামনে আরো 3টে দরজা ছিল। এদের মধ্যে আদিকে একটা বেছে নিতে হবে। প্রথম দরজার পিছনে ইলেকট্রিক তার আছে, যেটাতে কারেন্ট ফ্লো হচ্ছে এবং তারগুলো ছিঁড়ে আছে। কোথাও পা লাগলে আদির শক লেগে যাবে। দ্বিতীয় দরজার পিছনে মাটিতে অনেক কাঁচ পড়ে আছে, যেগুলো অনেক ধারালো। তৃতীয় দরজার পিছনে ডেডলি কেমিক্যাল রয়েছে, যেটা হাওয়াতে উড়ছে। শ্বাস নেওয়া মাত্রই আদি মারা যেতে পারে। আদি 3টে দরজাকেই ভালো করে দেখে এবং বুঝে যায় কোন দরজাটা তার জন্য সেফ হবে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? আদির পায়ে দেখো, সে রাবার বুট পরে আছে, আর রাবার হলো একটা ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ আদির কারেন্ট লাগবে না। তো আদি প্রথম দরজা দিয়ে যেতে পারবে। আদির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধাঁধা দেখে নিই। রোহন তার ফার্স্ট স্যালারি দিয়ে একটা বাইক পারচেস করে, যেটা তার ড্রিম বাইক ছিল। রোহন বাইক নিয়ে পরের দিন অফিস যায়। সে বাইকটাকে পার্কিংয়ে দাঁড় করিয়ে দেয় এবং অফিসে চলে যায়। লাঞ্চের টাইমে যখন সে বাইকটাকে চেক করার জন্য পার্কিংয়ে আসে, তো কেউ তার বাইকের 2টো কাঁচ ভেঙে দিয়েছিল। রোহন রেগে মেগে গার্ডকে জিজ্ঞেস করে, এসব কে করেছে? কে এসেছিল আমার বাইকের কাছে? আপনার পরে শুধু 3জনই পার্কিংয়ের কাছে এসেছিল স্যার। গার্ড 3জনকে ডেকে নেয়। 3জনায় রোহনের অফিসের বন্ধুই ছিল। রোহন 3জনকে জিজ্ঞাসাবাদ করে যে বাইকের মিররের ব্যাপারে তারা কি জানে। আরমান বলে, আমি কিছুই জানি না বন্ধু, আমি তো ক্যাফেতে ছিলাম, লাঞ্চ প্যাক করতে গেছিলাম, সেটা নিয়ে এখন অফিস যাচ্ছি। সাগর বলে, আমি তো আমার ওয়াইফের সাথে কলে কথা বলছিলাম, আমি কিছুই দেখিনি। হার্ষ বলে, হ্যাঁ, আমি তো ছিলাম, আমার কাছ থেকে লাঞ্চ নিতে এসেছিলাম, আমি কিছুই জানি না। রোহন 3জনের কথা শুনেই বোঝা যায় যে কে বাইকের আয়না ভেঙেছে এবং কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? রোহন আরমানের হাতে ডমিনোস পিজা দেখে নেয়, অর্থাৎ সে মিথ্যা কথা বলছে যে সে ক্যাফে থেকে পার্সেল করিয়েছে। সে সেখানেই ধরা পড়ে যায়। রোহন তার উপর খুব রাগ করে এবং দুজনের বন্ধুত্ব শেষ হয়ে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। মুম্বাই থেকে দূরে একটা আইল্যান্ডের 5 স্টার হোটেল থেকে মেহুলের কাছে ম্যানেজারের কল আসে এবং সে মেহুলকে বলে যেখানে একটা গেস্টের ওয়ালেট চুরি হয়ে গেছে। মেহুলও সেই আইল্যান্ডেই ছিল। হোটেলে পৌঁছে গেস্টের জিজ্ঞাসাবাদ করে চুরি কখন এবং কোথায় হয়েছে। স্যার, কাল রাত তীব্র তুফানের জন্য হোটেলে লাইট চলে গেছিল এবং তার মধ্যে কেউ আমার রুমে আসে। আমি কিছু করার আগেই সে আমার ওয়ালেট নিয়ে পালিয়ে গেছে। হোটেলে কাল রাতে কে কে ছিল? স্যার, কাল দুপুর থেকে তীব্র দুর্যোগের জন্য সম্পূর্ণ আইল্যান্ডের লাইট চলে গেছিল। সম্পূর্ণ আইল্যান্ডকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি তো লাইট যাওয়ার পরে বেসমেন্টে পাওয়ার ব্যাকআপ চেক করতে গেছিলাম। আমি কিছুই জানি না স্যার। বেল বয় বলে, আমি তো রাতে এয়ারপোর্ট গেছিলাম গেস্টদের আনতে। কুক বলে, আমি তো কিচেনের কাজ শেষ করছিলাম, পরিষ্কার করছিলাম, আমি কিছুই জানি না স্যার। মেহুল 3জনের কথা শুনে এবং বুঝে যায় যে গেস্টের ওয়ালেট কে চুরি করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? গেস্টের ওয়ালেট বেল বয় চুরি করেছে, কারণ পুরো আইল্যান্ডে তীব্র দুর্যোগের জন্য এয়ারলাইন্স ক্লোজ ছিল। ম্যানেজার বলেছিল পুরো আইল্যান্ডই বন্ধ ছিল। তাহলে সে গেস্টদের নিতে এয়ারপোর্টে কি করে যেতে পারে? সে মিথ্যা কথা বলছে। মেহুল এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ওয়ালেটও পেয়ে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। মেহুলের কাছে সুপারমার্কেট থেকে কল আসে এবং বলা হয় যে কাল রাতে সুপারমার্কেট থেকে চুরি হয়ে গেছে। মেহুল সুপারমার্কেট পৌঁছে যায় এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে সুপারমার্কেটে চুরি কখন হয়েছে।
কাল রাতে হয়েছে চুরি। কার উপর সন্দেহ আছে? সন্দেহ তো নেই, কিন্তু এই নোটটা পেয়েছি চুরির পরে। মেহুল সেই নোটটা দেখে, যেটাতে ক্লোজার লেখা ছিল, CLOSER। এরই মধ্যে মেহুলের কাছে পুলিশওয়ালার কল আসে, যে মেহুলকে বলে যে কাল রাতে 4 জায়গায় আরও চুরি হয়েছে, ক্যাফে রোজে, লাইব্রেরিতে, অফিসে, তারপর একটা রেস্টুরেন্টে, এবং সব জায়গাতেই ক্লোজার নামে নোট পাওয়া গেছে। মেহুল তাদের কথা শুনে বুঝে যায় যে পরবর্তী চুরি কোথায় হতে পারে। তোমরা কি বলতে পারবে পরবর্তী চুরি কোথায় হতে পারে? ভালো করে ভাবো। মেহুল যখন 4টে জায়গার নাম শোনে তখন বুঝে যায় যে চোর সেই জায়গাগুলোতে চুরি করছে যেটার নামের প্রথম অ্যালফাবেট ক্লোজার থেকে তৈরি হচ্ছে, যেমন ক্যাফের C, লাইব্রেরির L, অফিসের O, সুপারমার্কেটের S, রেস্টুরেন্টের R। এখন শুধু একটা অ্যালফাবেট বেঁচে আছে, সেটা হলো E। অর্থাৎ সে এমন জায়গায় চুরি করবে যেটা E দিয়ে স্টার্ট হবে। মেহুল শহরে অ্যালফাবেট E দিয়ে শুরু দোকান খোঁজে, তো সে এরকম 5টা শপ পেয়ে যায়: এলিফ, 11, 8, ইভান এবং ইস্টার। এলিফ হার্ডওয়্যার, 11 গিফট শপ, 8 মার্কেট হাব, ইভান ক্লোথ হাউস এবং ইস্টার ব্যাংক। মেহুল সব শপগুলোকেই মন দিয়ে অবজার্ভ করে এবং বুঝে যায় যে চুরি কোথায় হতে চলেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মেহুল সব দোকানের সামনের বোর্ড পড়ে, এখানে হার্ডওয়্যার শপটা খালি আছে, গিফট শপে লেখা আছে এটা কোথাও শিফট হয়ে গেছে। 8 মেকআপ হাব 24/7 আছে, সেখানেও চুরি করা মুশকিল আছে। ব্যাংক পার্মানেন্ট ক্লোজ আছে, অর্থাৎ চুরি হতে পারে ইভান ক্লোথ হাউসে। মেহুল সেখানে ট্র্যাপ লাগিয়ে দেয় এবং যখনই চোরটা আসে মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। মেহুল একটা খবরের থেকে ইনফরমেশন পায় যে একটা গাড়িতে ইল্লিগাল জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। মেহুল তখনই একটা চেক পয়েন্টে পৌঁছে যায়। সেখানে পুলিশের 3টে গাড়ির উপর সন্দেহ হয়। এই 3টের মধ্যে একটা গাড়িতে ইল্লিগাল জিনিসপত্র যাচ্ছে। তোমরা কি 3টে গাড়ি দেখে বলতে পারবে সেটা কোনটা হতে পারে? ভালো করে ভাবো। মেহুল যখন 3টে গাড়িকে দেখে তখন সে অ্যাম্বুলেন্সকে ধরতে বলে, কারণ যে কোনো অ্যাম্বুলেন্সটা সবসময় উল্টো লেখা থাকে, যাতে যখন কোনো ড্রাইভার সেটাকে আয়নাতে দেখবে তো অ্যাম্বুলেন্সটা সোজা দেখতে পাবে। এবং দ্বিতীয় কথা, অ্যাম্বুলেন্সে সাইরেন সবসময় থাকে, যার আওয়াজে আশেপাশের লোক জানতে পারে যে এমার্জেন্সি আছে। এটাতে তো সেই সাইরেনটাই নেই। মেহুল এবং পুলিশ মিলে সেই অ্যাম্বুলেন্সটাকে চেক করে এবং সব জিনিসপত্র বাজেয়াপ্ত করে নেয়।